প্রিয় ছাত্রছাত্রী, আবারও চলে এসেছি টেস্ট পেপারের আরেকটি ভিডিও নিয়ে। 2025 মাধ্যমিক পরীক্ষার্থীদের টেস্ট পেপার বেরিয়ে গেছে। সেই টেস্ট পেপারের এমসিকিউ কোশ্চেনগুলো নিয়ে আমরা ভিডিও করতে শুরু করে দিয়েছি। চলো আজ আমরা বেঙ্গলের WHA ইন্টার স্কুল টেস্ট কোশ্চেন পেপারের 10টি সেট পুরো সলভ করব। এই 10টি সেটের সমস্ত প্রশ্নগুলো দেখে নিই। ওকে, চলো দেখো প্রথম সেটে প্রথম প্রশ্ন, হঠাৎ ভয়ানক একটা উত্তেজনা অনুভব করে। উত্তরটি হবে অপশন ক, তপন। দ্বিতীয় প্রশ্ন দেখো, নদের চাঁদের ভারী আমোদ হইতে লাগিল। উত্তরটি হবে অপশন গ, ইচ্ছানুযায়ী জলের স্পর্শের জন্য। 3 নম্বর প্রশ্ন দেখো, অমৃত দৃঢ় স্বরে বলল, কি বলেছিল সে কে? উত্তর হবে না, তাহলে মা আমাকে ঠ্যাঙাবে। 4 নম্বর প্রশ্ন দেখো, দিগম্বরের জটায় হাসে, দিগম্বরকে? উত্তর হবে অপশন ঘ, মহেশ্বর। 5 নম্বর প্রশ্ন দেখো, এ অদ্ভুত বারতা জননী কোথায় পাইলে তুমি? অদ্ভুত বার্তাটি কি? উত্তরটি হবে অপশন খ, বীরবাহুর মৃত্যু সংবাদ। 6 নম্বর প্রশ্ন দেখো, আফ্রিকা কবিতায় রবীন্দ্রনাথের যে কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে? উত্তরটি হবে অপশন ঘ, পত্রপুট। 7 নম্বর প্রশ্ন, বিজ্ঞানের সঙ্গে পূর্ব পরিচয় নেই যে শ্রেণীর পাঠকের? উত্তর হবে প্রথম শ্রেণীর পাঠকের। তারপর দেখো 8 নম্বর প্রশ্ন, ফলে প্রত্যেকের পকেটেই কলম, কি কারণে? উত্তর হবে অপশন গ, সস্তায়, কলম সস্তা। 9 নম্বর প্রশ্ন দেখো, লাউ কুমড়ো জাতীয় গাছে ফুল হয়? উত্তর হবে 2 রকম। 10 নম্বর প্রশ্ন, রত্নের মূল্য জহুরির কাছেই, জহুরি পদটি? উত্তরটি হবে দেখো অপশন ঘ, সমাধান পদের র বিভক্তি। 11 নম্বর প্রশ্ন দেখো, এবার মায়ের ঝিয়ে কবর ঝগড়া, এবার মায়ের ঝিয়ে করব ঝগড়া, এখানে মায়ের ঝিয়ে? উত্তরটি হবে ব্যতিহার কর্তা। দেখো অপশন গতে রয়েছে। 12 নম্বর প্রশ্ন, মিগনায় 12 নম্বর প্রশ্ন, মিগনয়না সমস্ত পদটি সমাসের নাম? উত্তরটি হবে দেখো অপশন ক, মধ্য পদলোপী বহুব্রী। তারপরে 13 নম্বর প্রশ্ন, যে সমাসে উভয় পদের অর্থ প্রাধান্য থাকে? উত্তর হবে অপশন ঘ, দ্বন্দ্ব সমাসে। 14 নম্বর প্রশ্ন, হাই ছায়াবিত্রা বাক্যটি কোন শ্রেণীর বাক্য? উত্তর হবে আবেগসূচক। 15 নম্বর প্রশ্ন, চমকে উঠলেন বা চমকে উঠলেন, জগদীশ উদ্ধৃতাংশ বাচ্য, তাহলে এটি হবে অপশন ক, কর্মবাচ্য। দেখো 16 নম্বর প্রশ্ন, আমি মহারাজ নই, আমি এই সৃষ্টির মধ্যে এক কণা ধুলি, এটি কোন শ্রেণীর বাক্য? উত্তরটি হবে যৌগিক বাক্য। 17 নম্বর প্রশ্ন, অনুসর্গের দৃষ্টান্ত কোনটি? উত্তর হবে অপশন ক, জন্য। চলো এবার আমরা দ্বিতীয় সেটে যাই। দ্বিতীয় সেটে দেখো তোমাদের দ্বিতীয় সেটে তোমাদের প্রথম প্রশ্ন রয়েছে, অদল বদল গল্পটি মূল যে ভাষায় লেখা তা হলো? উত্তর হবে গুজরাটি। দেখো অপশন ঘতে রয়েছে। তারপর 2 নম্বর প্রশ্ন, নদের চাঁদের স্ত্রীকে লেখা চিঠিটি ছিল? উত্তর হবে 5 পৃষ্ঠার। 3 নম্বর প্রশ্ন, স্কুলের মাস্টারমশাইয়ের থেকে হরিদা পেয়েছিলেন? উত্তর হবে 8 আনা। 4 নম্বর প্রশ্ন, তাহারই বিপুল বাহুর পর কি আছে? উত্তর বিশ্বমায়ের আসন। 5 নম্বর প্রশ্ন, রাজা রাবণ তার পুত্র ইন্দ্রজিৎকে কোন যজ্ঞ সাধন করতে বলেছে? উত্তর হবে নিকুম্ভলার যজ্ঞ। দেখো অপশন গতে রয়েছে। 6 নম্বর প্রশ্ন, কালো ঘোমটার নিচে অপরিচিত ছিল আফ্রিকার? উত্তর হবে মানব রূপ। 7 নম্বর প্রশ্ন, 4 খণ্ড রামায়ণ কপি করে একজন লেখক অষ্টাদশ শতকে কত টাকা পেয়েছিলেন? উত্তর হবে 7 টাকা। তারপরে 8 নম্বর প্রশ্ন, কলিকাতা বিশ্ববিদ্যালয়ে পরিভাষা সমিতি নিযুক্ত হয়েছিল? উত্তর 1936 সালে। 9 নম্বর প্রশ্ন, প্রতির সঙ্গে মাতৃভাষার কাদের আয়ত্ত করতে হয়? উত্তর হবে দ্বিতীয় শ্রেণীর পাঠককে। তারপরে 10 নম্বর প্রশ্ন, গর্বে যারা অন্ধ, তোমার সূর্যহারা অরণ্যের চেয়ে রেখাঙ্কিত পথটির কারক হলো? উত্তর হবে করণ কারক। তারপরে দেখো 11 নম্বর প্রশ্ন, তোরা সব জয়ধ্বনি কর, জয়ধ্বনি পদটির ব্যাসবাক্য হবে? উত্তরটি হবে জয় সূচক ধ্বনি। 12 নম্বর প্রশ্ন, সাপেক্ষ পদটি কি জাতীয় বাক্যের ব্যবহার হয়? উত্তর হবে জটিল বাক্য। 13 নম্বর প্রশ্ন, আমরা ভিখারি 12 মাস কোন বাচ্যের উদাহরণ? উত্তর হবে কর্তৃবাচ্যের উদাহরণ।
তারপর 14 নম্বর প্রশ্ন, শিশুরা খেলছিল মায়ের কোলে, কোন ধরনের বাক্য? উত্তর হবে নির্দেশক। তারপরে পরের প্রশ্ন দেখো, 15 নম্বর প্রশ্ন, ভাত দিয়ে হাত খাও, এই বাক্যটির অভাব। উত্তর হবে আসক্তির। কি হবে উত্তরটি? অপশান ঘ, আসক্তির। তারপরে দেখো 16 নাম্বার, কর্তৃবাচ্যের ক্রিয়াটি অকর্মক হলে তাকে রূপান্তরিত করা হয়। উত্তরটি হবে ভাববাচ্যে। কিসে রূপান্তর করা হয়? ভাববাচ্যে। 17 নম্বর প্রশ্ন দেখো, একই ধাতু থেকে অন্য কোনো বাক্যের কর্ম ও ক্রিয়াপদ উৎপন্ন হলে কর্তাটি হলো সমজধাতুজ কর্ম। ওকে, চলো এবার তাহলে 3 নম্বর সেটটির প্রথম প্রশ্ন রয়েছে, বাবা তোর পেটে পেটে এত বক্তা হলেন। উত্তর হবে তপনের মা। 2 নম্বর প্রশ্ন, নদের চাঁদ তার বউকে কত পৃষ্ঠা ব্যাপী বিরহ বেদনাপূর্ণ চিঠি লিখেছেন। উত্তর হবে 5 পৃষ্ঠা ব্যাপী। তারপরে 3 নম্বর প্রশ্ন, হরিদাস সপ্তাহে কদিন বহুরূপী সেজে বের হন। উত্তর হবে 1 দিন। 4 নম্বর প্রশ্ন, অসুখে একজন কবিতায় কোন বাদ্যযন্ত্রের উল্লেখ আছে। উত্তরটি হবে জল তরঙ্গ। 5 নম্বর প্রশ্ন, আফ্রিকা হার মানাতে চেয়েছিল। উত্তর হবে শঙ্কাকে। দেখো অপশন খতে রয়েছে। তারপর 6 নম্বর প্রশ্ন, তোমায় নিয়ে বেড়াবে গান, কোথায় বেড়াবে। উত্তর হবে নদীতে দেশ গায়ে। তারপরে 7 নম্বর প্রশ্ন, যিনি কানে কলম গুজে দুনিয়া খোঁজেন তাকে বলা হয় দার্শনিক। 8 নম্বর প্রশ্ন চলো দেখো, 8 নম্বর প্রশ্ন রয়েছে, তাদের কাছে উক্ত প্রতিজ্ঞা বাক্যটি সুশ্রাব্য ঠেকবে না, কাদের কাছে। উত্তরটি হবে যারা ইংরেজি জয়োমেট্রি পড়েছে। তারপরে দেখো 9 নম্বর প্রশ্ন, হিমালয় যেন পৃথিবীর মানদণ্ড, উক্তিটি কার। উত্তর হবে কালিদাসের। 10 নম্বর প্রশ্ন, আমার দ্বারা বইটি পঠিত হয়েছে, এখানে বইটি হলো। উত্তর হবে উক্ত কর্ম। তারপর 11 নম্বর প্রশ্ন, ট্রেনটি হাওড়া ছাড়লো। দেখো হাওড়ার নিচে দাগ, হাওড়া হলো। উত্তরটি হবে হাওড়া অপাদান কারক। তারপরের প্রশ্ন 12 নম্বর, কাজল কালো সমস্ত পত্রের সমাসের নাম। উত্তর হবে উপমান কর্মধারায়। তারপর 13 নম্বর প্রশ্ন, পরপদের অর্থ প্রাধান্য পায় না, কোন সমাসে। উত্তরটি হবে নিত্য সমাসে। তারপর 14 নম্বর প্রশ্ন, একটি মাত্র সমাপিকা ক্রিয়া থাকে। উত্তরটি হবে জটিল বাক্যে। 15 নম্বর প্রশ্ন, যোগ্যতা শব্দের প্রতিশব্দ। উত্তর হবে সঙ্গতি। 16 নম্বর প্রশ্ন, ক্রিয়ার প্রাধান্য থাকে। উত্তর হবে ভাব বাচ্যে। তারপরে দেখো 17 নম্বর প্রশ্ন, কোন কোন বাচ্যের পারস্পরিক পরিবর্তন সম্ভব নয়। উত্তর হবে কর্ম ও ভাব বাচ্যে। এবার 4 নম্বর সেটটি দেখো, কলকাতা ডিস্ট্রিক্ট ইন্টার স্কুল সেট যেটি রয়েছে। দেখো 1 নম্বর প্রশ্ন রয়েছে, ঠিক ছোট মামাদের মতোই খবরের কাগজে সব কথা নিয়ে বিকল্পর মধ্যে কোনটি করেন না। দেখো প্রশ্নটা কিন্তু ঘুরিয়ে দিয়েছে, এই ধরনের অনেকে না ভুল করে আসে পরীক্ষার খাতায়। তোমরা বইয়ে যে প্রশ্নটা পড়েছো সেখান থেকে কিন্তু একটু না শব্দ অ্যাড করে দিয়েছে। ওকে, তাহলে কি করেন না, উত্তর হাতাহাতিতে জড়িয়ে পড়েন। ওকে, এইটা কিন্তু না বলেছে, সেই জন্য উত্তরটা ভালো করে বুঝে শুনে দেবে। তারপরে দেখো তোমাদের 2 নম্বর প্রশ্ন, নদের চাঁদের বয়স কত। উত্তর হবে 30 বছর। 3 নম্বর প্রশ্ন, খুব নিচু দরের সন্ন্যাসী তিনি কোথায় থাকেন বলে দাবি করেছেন। উত্তর হবে অপশন ঘ, হিমালয়। 4 নম্বর প্রশ্ন, পাবলো নেরুদা কোন দেশের কবি। উত্তরটি হবে চিলি। ওকে, এটা ভুল দাগানো আছে, উত্তরটা হবে অপশন গ, চিলি। তারপরে দেখো তোমার 5 নম্বর প্রশ্ন, কালো ঘোমটার নিচে অপরিচিত ছিল। উত্তর হবে তোমার মানব রূপ। তারপর 6 নম্বর প্রশ্ন, সিন্ধু তীরে রহিছে মাঞ্জস শব্দের অর্থ। উত্তর হবে নৌকা। তারপর 7 নম্বর প্রশ্ন, কেরি সাহেবের মুন্সি ছবিতে দেখা যায় কেরি সাহেবের মুন্সিকে। উত্তর হবে রামরাম বসু। 8 নম্বর প্রশ্ন, কলিকাতা বিশ্ববিদ্যালয় পরিভাষা সমিতি গঠিত হয়। উত্তর হবে 1936 খ্রিস্টাব্দে। 9 নম্বর প্রশ্ন, তার সূচনা কিন্তু হাতে লেখা পাণ্ডুলিপির পাতায় কিসের সূচনা হয়েছিল পাণ্ডুলিপির পাতায়। উত্তরটি হবে অপশন গ, রবীন্দ্রনাথের চিত্রশিল্পের। তারপরে 10 নম্বর প্রশ্ন, হাই ছায়াবিত্র রেখাঙ্কিত পদটি হলো। উত্তর হবে সম্বোধন কারক। তারপর 11 নম্বর প্রশ্ন, একদিন চকের বাস স্ট্যান্ডের কাছে ঠিক দুপুর বেলাতে একটা আতঙ্কের হল্লা বেজে উঠল। উত্তর হবে সরল বাক্য।
বা গঠনগত এই বাক্যটি হলো কি হবে, সরল বাক্য। তারপরে 12 নম্বর প্রশ্ন, সাজিছে রাবণ বাজা। দেখো এখানে রণবাদ্য, এই জায়গাটাই তোমার প্রশ্নটাকে ঘুরিয়েছে, তাই রাবণ বাজা বীর পদে মাতি রেখাঙ্কিত পদটির সমাসের নাম। উত্তর হবে কর্মধারায় সমাস। 13 নম্বর প্রশ্ন, ব্যাস বাক্যের অপর নাম। উত্তর হবে বিগ্রহ বাক্য। তারপর 14 নম্বর প্রশ্ন, নক্ষত্রপুঞ্জ আকাশে জ্বলজ্বল করছে। এখানে পুঞ্জ হলো, উত্তর হবে নির্দেশক। 15 নম্বর প্রশ্ন, আমাদের ইতিহাস নেই। এটি কোন বাচ্যের উদাহরণ? উত্তর হবে কর্তৃবাচ্যের। 16 নম্বর প্রশ্ন দেখো, মানুষ আগুন খায়। এখানে বাক্য নির্মাণে কোন শর্ত পূরণ হয়নি? উত্তর হবে যোগ্যতা। তারপরে 17 নম্বর প্রশ্ন, কোন বাক্যের কোন বাক্যের বাচ্যান্তর হয় না? উত্তর হবে কর্মকর্তৃবাচ্যের। ওকে, চলো পরের সেটটাই, 5 নম্বর সেটে। 5 নম্বর সেটের প্রথম প্রশ্ন দেখো, মাসির হইচইতে তপনের মনে মনে। উত্তর হবে পুলকিত হয়। তারপর 2 নম্বর প্রশ্ন দেখো, সেট 5 এর 2 নম্বর, জগদীশবাবু ধনী মানুষ হলে বেশ কেমন কৃপণ। তিনি ধনী কিন্তু তার তিনি কেমন কৃপণ। তারপরে 3 নম্বর প্রশ্ন, হোলি উপলক্ষে কি পড়ানো হয়েছিল? উত্তর হবে বাজি আর বুড়ির বাড়ি। কোথায় পোড়ানো হয়েছিল? বাজি আর বুড়ির বাড়ি। তারপরে তোমার 4 নম্বর প্রশ্ন, ঋষি বালকের মাথায় কি গজা? কি গোজা? উত্তর হবে ময়ূর পালক বা ময়ূর পুচ্ছ। তারপরে প্রশ্ন 5 নম্বর প্রশ্ন, সভ্যের লোভ কি রূপ ছিল? উত্তর হবে ঘৃণ্য। তারপর 6 নম্বর প্রশ্ন, ঝুলন্ত বিছানা কোথায় ছিল? উত্তর বারান্দায়। তারপর 7 নম্বর প্রশ্ন, কার কলম মোড়ায় গোজা ছিল? উত্তর হবে মিল্টন। 8 নম্বর প্রশ্ন দেখো, অরণ্যর রোদন এর অর্থ নিষ্ফল খেদ। কিসের উদাহরণ? উত্তর হবে ব্যঞ্জনা। 9 নম্বর প্রশ্ন, পালকের কলমের ইংরেজি নাম। উত্তর হবে কৈহল। তারপরে অনুসর্গ কয় প্রকার? উত্তর হবে অনুসর্গ 2 প্রকার। 11 নম্বর প্রশ্ন, রাজায় রাজায় যুদ্ধ, এই বাক্যটির কর্তাটি হলো? উত্তর হবে ব্যতিহার কর্তা। 12 নম্বর প্রশ্ন, কোন সমাসের আলোপ হয় না? উত্তর হবে কর্মধারায় সমাসের। 13 নম্বর প্রশ্ন, ব্যাস বাক্যের অপর নাম। উত্তর হবে বিগ্রহ বাক্য। তারপরে তোমার রয়েছে 14 নম্বর প্রশ্ন, বাক্যের ক্ষুদ্রতম অংশ হলো পদ। তারপর 15 নম্বর প্রশ্ন, সবার শেষে বসে পড়লাম, এই বাক্যটির ক্রিয়া খণ্ড হলো? উত্তর বসে পড়লাম। তারপরে দেখো 16 নম্বর প্রশ্ন, কর্মবাচ্যের যা নিষ্ক্রিয় থাকে। উত্তর হবে কর্তা। তারপরে 17 নম্বর প্রশ্ন, বাচ্য পরিবর্তনে যা অপরিবর্তিত থাকে। উত্তর হবে ক্রিয়ার কাল। এবার দেখো 6 নম্বর সেটটি, বীরভূম ডিস্ট্রিক্ট ইন্টার স্কুল টেস্ট। প্রথম প্রশ্ন দেখো, ও আমাকে শিখিয়েছে খাঁটি জিনিস কাকে বলে? খাঁটি জিনিস হলো, উত্তর হবে এখানে দেখো সবকটি, যেরকম অপশান ক তে রয়েছে মাতৃস্নেহ, অপশান খ তে রয়েছে বন্ধুত্ব, অপশান গ তে আছে ভালোবাসা, অর্থাৎ সবকটিই হবে। ওকে, তারপর দ্বিতীয় প্রশ্ন দেখো, নদের চাঁদকে পিষিয়া দিয়া চলিয়া গেল, কে চলিয়া গেল? উত্তরটি হবে 7 নং ডাউন প্যাসেঞ্জার ট্রেন। 3 নম্বর প্রশ্ন, যেন নেশায় পেয়েছে, নেশাটি হলো গল্প লেখার। 4 নম্বর প্রশ্ন, পশুরা বেরিয়ে এলো, উত্তরটি হবে গুপ্ত গহ্বর থেকে। 5 নম্বর প্রশ্ন, রত্নাকর এবং রত্নোত্তমা ইন্দিরা সুন্দরী হলেন, উত্তর হবে অপশান গ লক্ষ্মী। পরের প্রশ্ন দেখো, দিগম্বরের জটায় হাসে, দিগম্বর হলেন, উত্তর হবে মহেশ্বর। 7 নম্বর প্রশ্ন দেখো, চীনারা চিরকালই লেখার জন্য ব্যবহার করেছে, উত্তর হবে তুলি। 8 নম্বর প্রশ্ন দেখো, যারা ইংরেজিতে ভাবেন এবং যথাযথ বাংলা অনুবাদ করার চেষ্টা করেন তাদের রচনা হয় উৎকট, তাদের রচনা হয় উৎকট। তারপরের প্রশ্ন দেখো 9 নম্বর, বৈজ্ঞানিক সাহিত্যে যা কম থাকলে ভালো হয় তা হলো? উত্তর হবে অপশান গ অলংকার। 10 নম্বর প্রশ্ন, তুমি আমাকে বোকা ভাবছো, দেখো আমাকে নিচে দাগ রয়েছে, তাহলে এটি কি হবে? এটি হবে উদ্দেশ্য কর্ম, দেখো অপশান ক তে রয়েছে। তারপর 11 নম্বর প্রশ্ন, বিভক্তির প্রধান কারক নয়, উত্তরটি হবে সম্বন্ধন কারক। তারপরে 12 নম্বর প্রশ্ন, ব্যতিহার বহুব্রীর উদাহরণ নয়, উত্তর হবে রাতা রাতি। তারপরে দেখো 13 নম্বর প্রশ্ন, মাছ ধরিয়া যে সমাসের উদাহরণ, উত্তর হবে একদেশীয় তৎপুরুষ। 14 নম্বর প্রশ্ন দেখো, গ্রিক বীর আলেকজান্ডার ভারত জয় করেন, ভারতের নিচে দাগ রয়েছে, তাহলে এই রেখাঙ্কিত পদটি হবে, উত্তরটি হবে বিধেয় সম্প্রসারক। তারপরে দেখো পরের প্রশ্ন 15 নম্বর প্রশ্ন, আমি রাত্রে রুটি, এই বাক্যটি যে সত্য সংরক্ষিত হয়নি, উত্তর হবে আকাঙ্ক্ষা।
তারপরে দেখো 16 নম্বর প্রশ্ন, আধুনিক ভাষাবিদদের মতে বাচ্য মোট, উত্তর হবে 2 প্রকার। 17 নম্বর প্রশ্ন, অস্ত্র রাখো অস্ত্র ফেলো বা অস্ত্র ফেলো পায়ে, বাক্যটি বাচ্য হলো, উত্তর হবে অপশান ক কর্তৃবাচ্য। এরপরে দেখো তোমাদের 7 নম্বর সেট, এটা 8, আগে 7 নম্বর সেটটা করতে হবে আমাদেরকে। 7 নম্বর, এই হচ্ছে 7 নম্বর সেট। 7 নম্বর দেখো তোমার পূর্ব বর্ধমান ডিস্ট্রিক্ট ইন্টার স্কুলের টেস্ট রয়েছে। এর 1 নম্বর সেটটি রয়েছে আমাদের বাংলার বৈজ্ঞানিক প্রবন্ধাদিতে আরেকটি দোষ, এ প্রসঙ্গে প্রবন্ধাদি কোন প্রবাদের উল্লেখ করেছেন, উত্তর হবে অল্প বিদ্যা ভয়ঙ্করী। 2 নম্বর প্রশ্ন দেখো, নদের চাঁদকে পিষিয়া দিয়া চলিয়া গেল, উত্তরটি দেখো এর আগেও আমরা সেটে পেয়েছি এই প্রশ্নটা, 7 নং ডাউন প্যাসেঞ্জার ট্রেন। তারপরে দেখো 3 নম্বর প্রশ্ন, অপূর্বের পিতার বন্ধু হলেন, উত্তর হবে অপশান খ নিমাই বাবু। তারপর 4 নম্বর প্রশ্ন, যেখানে ছিল শহর সেখানে ছড়িয়ে রইল, উত্তর হবে কাঠ কয়লা। 5 নম্বর প্রশ্ন দেখো, আদিম যুগে যার প্রতি স্রষ্টা অসন্তোষ ছিল, উত্তর হবে নিজের প্রতি। 6 নম্বর প্রশ্ন দেখো, কোনটি জয় গোস্বামীর লেখা কাব্যগ্রন্থ, উত্তর হবে পাতার পোশাক, দেখো অপশান ঘতে রয়েছে। 7 নম্বর প্রশ্ন, ফাউন্টেন পেন সংগ্রহ করতেন, উত্তর হবে শৈলজা নন্দ। 8 নম্বর প্রশ্ন দেখো, প্রলয় উল্লাস কবিতার কাব্যগ্রন্থের নাম, উত্তর হবে অগ্নি বীণা। 9 নম্বর প্রশ্ন, সন্ন্যাসীকে বিদায় দেওয়ার সময় জগদীশ বাবু দিয়েছিলেন, উত্তর হবে 100 টাকা। 10 নম্বর প্রশ্ন, আশু রানী রিপু বলতে বোঝানো হয়েছে, উত্তর মেঘনাথকে। তারপর দেখো, কর্ম প্রবচনীয় যার সমর্থক শব্দ, উত্তর হবে অনুস্বর্গ। তারপরে দেখো, উপসর্গের অপর নাম, উত্তর হবে আর্দ্রপ্রত্যয়। তারপর দেখো 13 নম্বর প্রশ্ন, তৃতীয় কোনো পদের প্রাধান্য দেখা যায়, উত্তর হবে বহুব্রীহি সমাসে, অপশান খতে রয়েছে। দেখো 14 নম্বর প্রশ্ন, উপরাষ্ট্রপতি সমাসটি গড়ে উঠেছে, উত্তর হবে সাদৃশ্য অর্থে, দেখো অপশান গতে আছে তোমাদের। তারপর 15 নম্বর প্রশ্ন, যে বাক্যের একটি মাত্র কর্তা একটি মাত্র সমাপিকা কিয়া থাকে, উত্তর হবে সরল বাক্যে। তারপর 16 নম্বর প্রশ্ন, রাজায় রাজায় যুদ্ধ হয়, এটি হলো উত্তর ব্যতিহার কর্তা। 17 নম্বর প্রশ্ন, সমাস হলো, উত্তর হবে 2 বা ততোধিক পদের মিলন। এবার পরের সেটটি চলো, 8 নম্বর সেট। 8 নম্বর সেট আমরা আগে করে ফেলেছি, সেটা এখান থেকে দেখে নিই। দেখো 8 নম্বর সেটটি, 8 নম্বর সেট রয়েছে হাওড়া ডিস্ট্রিক্ট ইন্টার স্কুল টেস্ট। ওকে, এখানকার 1 নম্বর প্রশ্নটি দেখো, 4 বছরে চেনা এই নদীর মূর্তিকে দেখে নদের চাঁদের মনে হলো অপরিচিত। তারপর দ্বিতীয় প্রশ্ন, এদেশের কিছু হবে না কথাটি বলেছিলেন, উত্তর হবে তপনের ছোট মেসো। 3 নম্বর প্রশ্নটি, সেটা পূর্বজন্মের কথা, পূর্বজন্মের কথাটি হলো, উত্তর হবে বিরাগী বিরাগী রাগের অধীন। তারপরে তোমার 4 নম্বর প্রশ্ন, ধরে গেল আগুন কোথায়, উত্তর হবে সমস্ত ধরাতলে। 5 নম্বর প্রশ্ন দেখো, বাষ্পাকুল অরণ্য পথে, অরণ্য পথ বাষ্পাকুল হওয়ার কারণ, উত্তর হবে আফ্রিকার ভাষাহীন কান্না। তারপরে দেখো 6 নম্বর প্রশ্ন, সমুদ্র নিপতি সুতাকে, উত্তর হবে পদ্মা। 7 নম্বর প্রশ্ন দেখো, কেরি সাহেবের মুন্সি নামে কোন ব্যক্তি খ্যাত, উত্তর হবে রামরাম বসু। তারপর 8 নম্বর প্রশ্ন, ইংরেজিতে ভেবে তাকে যথাযথ বাংলা অনুবাদের চেষ্টা করলে রচনা হয়, উত্তরটি হবে এখানে অপশান গ উৎকট। তারপর দেখো 9 নম্বর প্রশ্ন, 19 শতকে 32,000 অক্ষর লেখানো যেত, উত্তর হবে 7 টাকায়, দেখো অপশান খতে আছে। 10 নম্বর প্রশ্ন, তোমাকে ভূমি দেব বাস করিও, বাক্যটির ভূমি হলো, উত্তর হবে মুখ্য কর্ম। 11 নম্বর প্রশ্ন, যে কর্তা অন্যকে দিয়ে কাজ করায় সেই কর্তা হলো, উত্তর হবে প্রযোজক কর্তা। 12 নম্বর প্রশ্ন, মধ্যপদলোপী কর্মধারায় সমাসের উদাহরণ, উত্তর হবে হাতে খড়ি। তারপরে দেখো 13 নম্বর প্রশ্ন, অনুদান সমাসবদ্ধ পদটি গড়ে উঠেছে, উত্তর হবে পশ্চাৎ অর্থে, অপশান গতে রয়েছে। দেখো 14 নম্বর প্রশ্ন, কৃত্তিবাস কোন সমাসের দৃষ্টান্ত, উত্তর হবে তৎপুরুষ সমাসের দৃষ্টান্ত। তারপর 15 নম্বর প্রশ্ন, ভালো থেকো আর ভালো ভেবো বাক্যটি, উত্তর হবে যৌগিক বাক্য। তারপর 16 নম্বর প্রশ্ন দেখো, বাক্যের রূপান্তর করতে হয়, উত্তরটি হবে অর্থ অপরিবর্তিত রেখে। তারপরে তোমার 17 নম্বর প্রশ্ন, নদীর বিদ্রোহ কারণ বুঝিতে পারিয়াছে, বাক্যটি, উত্তর হবে কর্তৃবাচ্য। এবার চলো 9 নম্বর সেটটি দেখো, 9 নম্বর সেটটি করতে হবে আমাদের। 9 নম্বর সেটটি দেখো, নর্থ 24 পরগনা ডিস্ট্রিক্ট ইন্টার স্কুলের সেট এটি। দেখো প্রথম প্রশ্ন রয়েছে, রত্নের মূল্য জহুরির কাছে, এখানে জহুরি বলা হয়েছে, উত্তর হবে তপনের নতুন মেশোকে। 2 নম্বর প্রশ্ন, বাইজিৎ ছদ্মবেশে হরিদার রোজগার, উত্তর 8 টাকা 10 আনা। তারপর দেখো
3 নম্বর প্রশ্ন, নদের 4 স্টেশন মাস্টারি করেছিল, উত্তর হবে 4 বছর। তারপরে 4 নম্বর প্রশ্ন, আমাদের পথ নেই আর উদ্ভিদাংশের পথ না থাকার অর্থ হলো, উত্তর কোনো উপায় নেই। 5 নম্বর প্রশ্ন, কবির সঙ্গীতে বেজে উঠিছে, উত্তর হবে সুরের আরাধনা। 6 নম্বর প্রশ্ন, বাহুরক কন্যার জীবন, বাহুরক শব্দের অর্থ ফিরে আসুক। 7 নম্বর প্রশ্ন, লাঠি তোর দিন ফুরায়েছে, কথাটি লিখেছেন, উত্তর হবে বঙ্কিমচন্দ্র। 8 নম্বর প্রশ্ন, 4 খণ্ড রামায়ণ কপি করে একজন লেখক অষ্টাদশ শতকে কত টাকা পেয়েছিলেন, উত্তর হবে 7 টাকা। 9 নম্বর প্রশ্ন, কলিকাতা বিশ্ববিদ্যালয় পরিভাষা সমিতি গঠিত হয়, উত্তরটি হবে 1936 খ্রিস্টাব্দে। 10 নম্বর প্রশ্ন, রাজায় রাজায় যুদ্ধ হয়, রেখাঙ্কিত পদটি, দেখো রাজা রাজার নিচে দাগ রয়েছে, এটা উত্তরটি হবে ব্যতিহার কর্তা। 11 নম্বর প্রশ্ন, বিপদে মোরে রক্ষা করো, রেখাঙ্কিত পদটির কারক, উত্তর হবে অপাদান কারক। তারপর 12 নম্বর প্রশ্ন, অকারক হলো, উত্তরটি হবে সম্বোধন ও সম্বন্ধ পদ। তারপরে তোমার 13 নম্বর প্রশ্ন, তৎপুরুষ সমাসের অর্থ প্রাধান্য থাকে, উত্তর হবে পরস্পরে। 14 নম্বর প্রশ্ন দেখো, মন মাঝারি যে সমাসের উদাহরণ, উত্তর হবে রূপক কর্মধারায়। 15 নম্বর প্রশ্ন, নিত্য সমাসের উদাহরণ নয় কোনটি, দেখো এই চারটের মধ্যে কোনটি নয়, উত্তর হবে তেপান্তর। চলো 16 নম্বর প্রশ্নটি দেখো, যে বাক্যে সাধারণভাবে কোনো কিছুই বর্ণনা বা বিবৃতি থাকে তাকে বলে, উত্তর হবে নির্দেশক বাক্য। 17 নম্বর প্রশ্ন, তোরা সব জয়ধ্বনি কর, এটি কোন বাচ্যের উদাহরণ, উত্তর হবে কর্তৃবাচ্যের উদাহরণ। চলো পরের সেটটি 10 নম্বর সেটটি দেখো, পুরুলিয়া ডিস্ট্রিক্ট ইন্টার স্কুল টেস্ট, এটার প্রথম প্রশ্ন রয়েছে, বাবা তোর পেটে পেটে এত, বক্তাকে, উত্তর হবে তপনের মা। দ্বিতীয় প্রশ্ন, বহুরূপী গল্পে বাস ড্রাইভারের নাম ছিল, উত্তর হবে কাশীনাথ। তৃতীয় প্রশ্ন, তোমার চিন্তা নেই ঠাকুর, ঠাকুর হলেন, উত্তর হবে তেওয়ারি। তারপর 4 নম্বর প্রশ্ন, সমুদ্র নিপতি সুতা হলেন, উত্তর হবে পদ্মা। 5 নম্বর প্রশ্ন, কাল ভয়ঙ্কর বেশে আসে, উত্তর হবে সুন্দর। 6 নম্বর প্রশ্ন, হাসিবে মেঘবাহ, মেঘবাহ হলেন, উত্তর হবে ইন্দ্র। তারপরে 7 নম্বর প্রশ্ন, স্টাইলাস, স্টাইলাস হলো, উত্তর হবে ব্রোঞ্জের শলাকা। তারপর 8 নম্বর প্রশ্ন দেখো, রাজশেখর বসুর ছদ্মনাম, উত্তর হবে শ্রীপান্থ। তারপরে দেখো 9 নম্বর প্রশ্ন, অল্প বিদ্যা ভয়ঙ্করী, এটি হলো একটি, উত্তর হবে প্রবাদ বাক্য। তারপরে 10 নম্বর প্রশ্ন, আমাদের ইতিহাস নেই, এখানে ইতিহাস হলো, উত্তর হবে অধিকরণ কারক। তো 11 নম্বর প্রশ্ন দেখো, সমাস শব্দের ব্যুৎপত্তি অর্থ হলো, দেখো সম অস যোগ অ। তারপরে তোমার 12 নম্বর প্রশ্ন, দ্বন্দ্ব কথার অর্থ, উত্তর হবে যুদ্ধ। তারপর 13 নম্বর প্রশ্ন, বাক্যের যোগ্যতা বলতে বোঝায়, উত্তর হবে বাস্তবতা। তারপরে 14 নম্বর প্রশ্নটি দেখো, 14 নম্বর প্রশ্ন রয়েছে, আবার তোরা মানুষ হ, বাক্যটি হলো, উত্তর হবে আবেগসূচক। 15 নম্বর প্রশ্ন, কর্মবাচ্যের কর্তাকে বলে, উত্তর হবে অনুক্ত কর্তা। 16 নম্বর প্রশ্ন, কিয়ার অর্থ প্রাধান্য পায়, উত্তর ভাববাচ্যে। 17 নম্বর প্রশ্ন, কথা শুনে তপনের চোখ মারবের হয়ে গেল, তপনের পদটি হলো, উত্তর হবে সম্বন্ধ পদ। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও, আর আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। এই ধরনের কিন্তু সমস্ত ভিডিও তোমরা পেয়ে যাবে। এই টেস্ট পেপারের সমস্ত ভিডিও আমরা চেষ্টা করব 1 মাসের মধ্যে সমস্ত কমপ্লিট করে দেওয়ার জন্য। সেই জন্য তোমাদের বলবো, তোমরা ভিডিওটির থেকে সমস্ত উত্তর এবং ভিডিওটির থেকে তোমরা পড়তেও পারো এবং বন্ধুদের মধ্যেও কিন্তু শেয়ার করে দিও। আর আমাদের চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে নিও, ভুল করো না কিন্তু, অবশ্যই সাবস্ক্রাইব করো।